বাংলাদেশের হোটেল স্ট্রিট ফুডে যে সমোসাগুলো পাওয়া যায় হুবহু সেম টেস্টে আজকে আমি আপনাদেরকে 2 রকমের সমোসা তৈরি করে দেখাবো। একটা হচ্ছে চিকেন সমোসা আর একটা হচ্ছে রেগুলার সমোসা। আপনারা আমার রেসিপির উপর ভরসা রেখে এই 2 পদের সমোসা বানাবেন আর বাইরে থেকেও কিনে এনে খাবেন, দেখবেন কোনটা বেশি মজা লাগে। এটা এতটা মজার হয় আপনারা এই পুর দিয়ে যে কোনো আইটেমই তৈরি করতে পারবেন, যেমন স্প্রিং রোল, হাফ মুন, ব্রেড রোল ইত্যাদি। তো চলুন তাহলে খুবই মজাদার এই সমোসা দুটো রেসিপি দেখে নিই। এখানে আমি প্রায় 1 কাপের মতো মুরগির বুকের মাংস নিয়েছি কিউব করে। এখন এগুলোকে ব্লেন্ডারে দিয়ে আধা ভাঙ্গা করে নিব, মানে পুরোপুরি কিমা করব না, এরকম একটু আধা ভাঙ্গা থাকলে খেতে বেশি মজা লাগে। তো 1 কাপ নিলাম চিকেন কিমা, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লাল মরিচ গুঁড়া আর 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়া, হাফ চা চামচ দিয়েছি লবণ, হাফ টেবিল চামচ সয়া সস আর দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এখন এগুলোকে একসাথে মিশিয়ে নিব। চাইলে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন অথবা সরাসরিও রান্না করে ফেলতে পারবেন। এখন একটা প্যানে আমি 2-3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এখন চিকেনটাকে আমি ভেজে নিব, মিডিয়াম হিটে রেখে ভেজে নিলেই হবে। আর যেহেতু চিকেনটা কিমা করা তাই এটা হতে বেশিক্ষণ লাগবে না। চিকেন থেকে যদি কোনো পানি বের হয় সেটা শুকিয়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব 1.5 কাপ পেঁয়াজ, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর হাফ চা চামচ গরম মশলা। এই 3টা জিনিস শেষে দিলে এটার পুরো টেস্টই বদলে যায়। ধনিয়া পাতা থাকলে সেটাও একটু দিতে পারবেন, আমার ছিল না। এখন এগুলোকে জাস্ট 2 মিনিটের মতো নেড়ে চেড়ে এরপরে নামিয়ে নিব। এখানে আমি কতগুলো সমোসা শিটকে ভেজে নিয়েছি। ভেজে ঠিক এরকম বাদামি কালার হলে তারপর নামিয়ে নেবেন। এখন এগুলোকে হাত দিয়ে ক্রাশ করে নিতে হবে। এই উপাদানটা সমোসাতে ম্যাজিকের মতো কাজ করে আর রেস্টুরেন্টগুলোতেও কিন্তু এটা ইউজ করা হয়। তো এগুলোকে আমি 1 কাপের মতো দিয়ে দিব, এটা কমিয়ে বা বাড়িয়ে দেওয়া যায়, সমস্যা নেই। এখন এই সব কিছুকে একসাথে মিশিয়ে নিলেই চিকেন সমোসার পুরটা রেডি। ও হ্যাঁ, আমি কিন্তু চিকেনটা ঠান্ডা হওয়ার পরে সমোসার শিটটা ইউজ করেছিলাম। আজকে আমি রেডিমেড সমোসা শিট নিয়েছি। রেডিমেড শিট নিলে কাজটা অনেক সহজ হয়ে যায়। রেডিমেড শিট নিলে আপনারা প্যাকেট থেকে বের করে এটাকে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবেন, তা না হলে ড্রাই আউট হয়ে যাবে। এখন একটা গ্লু তৈরি করব, সেজন্য 2 টেবিল চামচের মতো ময়দা আর 3 টেবিল চামচের মতো পানি একসাথে গুলিয়ে নিচ্ছি। এটা সমোসাগুলো সিল করার সময় আঠা হিসেবে কাজ করবে। সমোসা ভাঁজ করার অনেকগুলো নিয়ম আছে, তার মধ্যে আমি আপনাদেরকে সহজ 2টা পদ্ধতি দেখিয়ে দিব। ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রথমে আমি ডান সাইডের উপর থেকে একটা ত্রিকোণাকৃতি ভাঁজ দিয়েছি, তারপর উপরের কোণাটা ধরে আরও একটা ভাঁজ দিয়েছি। দেখতে পাচ্ছেন একটা কোণের মতো তৈরি হয়েছে। এখন আপনারা চাইলে কিন্তু কর্নারে এরকম আঠা দিয়ে দিতে পারেন, এতে করে সিল হয়ে যাবে আর এটার ভিতরেও তেল ঢুকবে না। এখন আমি 1 টেবিল চামচের মতো পুর দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে মুখটা ধরে 2টা ভাঁজ দিলেই সমোসাটা তৈরি হয়ে যাবে। এটা আসলে অটোমেটিকলি ফ্লোয়ের সাথে সাথেই তৈরি হয়ে যাবে এই পদ্ধতিতে। এখন আপনাদেরকে আরেকটা পদ্ধতিতে দেখাবো, এটা আমি বেশিরভাগই করে থাকি। আপনার ভিডিওটা পজ করে দেখবেন আমি শীটটাকে কতটুকু টেনেছি। ডান দিকের ভাঁজটা কিন্তু একটা ত্রিকোণ আকৃতি ক্রিয়েট হবে, এটা দেখলে বুঝতে পারবেন। তো ভিডিওটা একটু স্লো করে দেখলেও আপনারা বুঝতে পারবেন। আর এছাড়াও আমি সামনে আরও কয়েকবার দেখিয়ে দিব। যে সাইডটা লাস্টে সিল হবে ওইটাকে আপনারা যদি নিচের দিকে দিয়ে রাখেন তাহলে সমোসাটা আটকে যায়, তাই একটু ময়দা ছিটিয়ে রাখতে পারেন অথবা আটকানোর সাইডটা উপরের দিকে দিতে পারেন। এভাবে আমি চিকেনের সবগুলো সমোসাকে রেডি করে নিয়েছি। এখন এগুলোকে চাইলে আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন একটা এয়ারটাইট বক্সে। এখন আমি চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে, যেটা বানাতে আমাদের কোনো প্রকার মাংসের দরকার হবে না, কিন্তু খেতে মনে হবে যে মাংসের সমোসা। একটা বাটিতে 1 কাপ মিহি কুচি করা পেঁয়াজ নিয়েছি, সেই সাথে কিছু কাঁচামরিচ কুচিও দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপের মতো আলু এবং গাজর কুচি, 1 কাপের মতো সমোসা শিটের ভেজে রাখা গুঁড়া, এটাই কিন্তু কিমা হিসেবে কাজ করবে। আর এখন যে মশলাটা দিব এটা দেওয়ার কারণেই খেতে গেলে মনে হবে এটা কোনো মাংসের কিমা দিয়ে তৈরি। এটা হচ্ছে রাঁধুনির মাংসের মশলা। এটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, 1 চা চামচের মতো লবণ দিয়েছি। সবকিছু মাখানোর পরে লবণটা টেস্ট করে আবারও অ্যাড করা যাবে। এই পুরটা তৈরি করতে আমাদের কিন্তু খরচ একেবারে কম পড়ে। এছাড়াও শুধুমাত্র পেঁয়াজ দিয়ে যে পুরটা তৈরি করা হয় তার থেকে বেটার, যেহেতু এখানে আমরা আলু আর গাজর ইউজ করেছি। এই পুরটাও খেতে অসম্ভব মজা হয়। এখন আমি সমোসার ফোল্ডিংটা আরও 2বার আপনাদেরকে দেখিয়ে দিব, তাহলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। আর বানাতে বানাতে আপনাদের অবশ্যই হাত চলে আসবে। দেখতে পাচ্ছেন আমি ভাঁজটা কোন দিক থেকে টেনেছি আর কর্নারটা একটু আঠা লাগিয়ে নিয়েছি, আর সামনের দিকেও আর একটু আঠা লাগিয়ে নিয়েছি যাতে এটা যখন হাতে ধরবো তখন খুলে না যায়। এখন আমি কোন শেপের ভিতরে সমোসা পুরটা দিয়ে দিব, খুব বেশি দিবেন না তাহলে সিল করতে একটু সমস্যা হয়। এখন আমি আরও কিছু আঠা লাগিয়ে নিচ্ছি। দেখুন আমি কর্নারে লাগাচ্ছি, কর্নারটা বেশি ইম্পর্টেন্ট যাতে তেল না ঢুকে। তারপর এটাকে 2টা ভাঁজ দিলে কিন্তু সমোসাটা রেডি হয়ে যাবে। তো আমি আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি, আপনারা লক্ষ্য করুন। এটা আমি নিচে রাখবো না, হাতেই করে ফেলবো।
এভাবে আমি সবগুলো সমোসা বানিয়ে নিব। এখন আমি আপনাদেরকে সমোসাগুলো ভেজে দেখাচ্ছি। সমোসা ভাজতে গেলে দুই ভাবে ভাজা যায়, একটা হচ্ছে কুসুম গরম তেলে দিয়ে দেওয়া, তাহলে সমোসার বাইরের দিকটা অনেক মসৃণ হয়, কিন্তু এখানে আপনি যদি একেবারে ঠান্ডা তেলে দিয়ে দেন তাহলে অনেক তেল অ্যাবজর্ব করে ফেলে, যদিও বাইরের দিকটা মসৃণ হয়। মিডিয়াম আঁচে রেখে এটাকে অনেক সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে যতক্ষণ না বাইরের দিকটা একটু সুন্দর গোল্ডেন কালার না আসে। শুরুতে হালকা গরম তেলে দেওয়ার কারণে সমোসার গাটা অনেক মসৃণ হয়েছে। এখন এগুলোকে তুলে একটা টিস্যুর উপর রেখে দিব। এখন আমি এই গরম তেলের মধ্যে চিকেনের সমোসাটা ভেজে দেখাবো, যেটা আমি প্রথমে বানিয়ে বক্সে ভরে রেখেছিলাম। তুলনামূলক একটু গরম তেলে দেওয়াতে বাইরের দিকটা যদিও একটু ফোটা ফোটা আসবে, কিন্তু ভেতরে তেল ঢুকবে না। তো এই চিকেন সমোসাটাকেও আমি মুচমুচে করে ভেজে নিব। তারপর এগুলোকেও তুলে একটা টিস্যু পেপারে রেখে দিয়েছি। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার 2 রকমের সমোসা। 2টা সমোসাই খেতে অসাধারণ মজা হয়। আপনারা এই রমজানে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করে দিবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। রমজানুল মোবারক। আসসালামু আলাইকুম।